পাকিস্তানে পৌঁছানোর পরপরই যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তৎপর হয়েছে এবং তাদের যেই বৈঠকের পূর্ব প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার অংশ হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাক্ষাৎ করেছেন। অপরদিকে আহ, আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী এবং গালিবাফ যিনি স্পিকার ইরানের পার্লামেন্টের, এই দুইজন সাক্ষাৎ করেছেন। দুই তরফেই আলাদা আলাদা বৈঠক হয়েছে, যেখানে খবরে বলা হচ্ছে যে ইরান কি চায় তার বিস্তারিত একটা খসড়া শাহবাজ শরীফের কাছে তিনি তুলে ধরেছেন এবং শাহবাজ শরীফ এটা আমেরিকার প্রতিনিধি দলের কাছে তুলে ধরবেন এবং সেই আলোচনা আজকে দুই পক্ষ মুখোমুখি এখনো বসেনি, আলাদা আলাদা বৈঠক হয়েছে। হয়তো রাতের কোনো এক সময় তারা বসতে পারেন, অথবা আজকের এই আলোচনাটাকে আলাদা আলাদা বসলেও শাহবাজ শরীফের সঙ্গে বলা যায় যে আলোচনা শুরু হলো, কালকে হয়তো একটা পূর্ণাঙ্গ রূপ পাওয়া যাবে। বলা যায় না, আজকে হয়তো আলাদা আলাদা বৈঠকের পর তারপরে সবাইকে নিয়ে একটা সূচনা মিটিং শাহবাজ শরীফ করলেও করতে পারেন। এই কথাগুলি বলছি এই কারণে যে সারা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে এবং জাতিসংঘের মহাসচিবও বলেছেন যাতে সৎ নিয়ত নিয়ে তারা আলোচনা শুরু করেন এবং সংকটের সমাধান যাতে হয়। মঙ্গলবার লেবাননেও বসবে, কিন্তু যেটা খণ্ড খণ্ড করার চেষ্টা করা হচ্ছে যে লেবাননের ঘটনা আলাদা, ইয়েমেনের ঘটনা আলাদা, এই আলাদা আলাদা ঘটনা হলে কিন্তু চলবে না। কারণ ইসরায়েল এর আগেও কিন্তু যখন নাকি গাজার শান্তি পরিকল্পনা হয়, ঠিক ওই সময় তারা ব্যাপকভাবে আবার লেবানন, ইয়েমেন, অন্যান্য জায়গায় তারা হামলা চালায়। তারা বলছে যে তারা যদি কোনো হুমকি পায় তাহলে তাদের উপর হামলার জন্য অপেক্ষা করবে না, আগেই তারা পাল্টা হামলা করবে। তো এই ধরনের মনোভাব, একটা যুদ্ধবাজ মনোভাব, এটাকে কিভাবে রক্ষা মানে প্রতিহত করা যাবে এর কোনো সূত্র নেই। যেখানে সারা বিশ্বের সমস্ত দেশ নিন্দা করেছে লেবাননে এইভাবে নির্বিচার হামলা, সেখানে যুক্তরাষ্ট্র কিন্তু চুপচাপ আছে, এক ধরনের তাদের সমর্থন রয়েছে। তো এই মনোভাব যদি চলতে থাকে, লেবাননকে কেন অ্যাটাক করছে এটা পরিষ্কার, সবাই বোঝে, যাতে ইরানকে হোস্টাইল করা যায়, ইরানকে উত্তেজিত করা যায়, ইরান যাতে আলোচনা থেকে বের হয়ে আসে, এটাই তো, এছাড়া তো কোনো কারণ নেই। কারণ এই সময় লেবানন থেকে এমন কোনো হামলা হচ্ছে না। আর হিজবুল্লাহ যেখানে বলছে যে আনুষ্ঠানিকভাবে যে তারা যুদ্ধবিরতি মেনে নিছে, তাহলে সেখানে হামলা করা মানে এটা উদ্দেশ্যমূলক। তো এইরকম পরিস্থিতিতে ইরানের প্রতিনিধি দলও বলছে যে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি দারুণ অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছি। কথাটা খেয়াল করেন, তার মানে যুক্তরাষ্ট্রকেও কিন্তু বিশ্বাস করছে না। এখন কি হবে এই অবস্থা যদি চলতে থাকে? এখন ইরানের যেই প্রস্তাবনা তার মধ্যে তো পরিষ্কার যে যুদ্ধ, স্থায়ী যুদ্ধ বন্ধ চায়, তাদের প্রথম কথা হলো। তাদের দ্বিতীয় কথা হলো যে মধ্যপ্রাচ্যের কোথাও কোনো হামলা চলতে পারবে না। ইসরায়েলকে শক্তভাবে বলতে হবে যে সে হামলা চালাতে পারবে না। ৩ নম্বর হলো যে হরমুজ প্রণালীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ইরানের, এটা স্বীকৃতি দিতে হবে। এরকম নানান যেই তারপরে যুদ্ধের ক্ষতিপূরণ আছে সেগুলো দিতে হবে। এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আলোচনা কতটুকু এগোবে দারুণ সংশয়, সন্দেহ আছে। কিন্তু বিশ্বের বলতে গেলে প্রায় সকল দেশই চেয়ে আছে এই আলোচনা দেখে। কারণ এই ৫ সপ্তাহের যুদ্ধে বিশ্বের প্রত্যেকটা দেশই কম বেশি জ্বালানি তেলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই ক্ষতি আর বহন করার মতন অবস্থানে নেই। তো সুতরাং এখন এই কথা যখন বলছি দর্শক, ঠিক সেই সময় ব্রেকিং নিউজ হচ্ছে যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু হয়েছে। প্রথমে আলাদা আলাদা বৈঠক করছে এবং তারপর এখন তারা একত্রে এই বৈঠকটা শুরু করছে। তো দেখা যাক এখন
আহ, ভালো কিছু খবরের প্রত্যাশা নিশ্চয়ই। যদি হয় সেটা হবে মিরাকল। আর যদি এই আলোচনা ভেঙে যায়, আবার যদি অশান্তি শুরু হয়, সেটাই হবে একটা স্বাভাবিক ঘটনা। দর্শক।